তো প্রথমে একটা কল পেলাম প্রাইভেট কারে উবারে 555 টাকা 20 কিলোমিটার। কলটা আমি রিসিভ করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বের হইলাম, এখন বাজে 5টা। প্রাইভেট কার নিয়ে রাইড শেয়ারিং করব আজকে। তো এটা আমার প্রাইভেট কার নিয়ে রাইড শেয়ারিং এর ফার্স্ট ডে। আমি অনেকদিন ধরে প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ারিং করতেছি, ভিডিও দিব করতেছিলাম, কিন্তু ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে মোটামুটি সেট আপ না করেই দেখি শুরু করি, দেখি আমার অডিয়েন্সের রেসপন্সটা কেমন। রোডের ওই পারে আছে, আমি যাই যাত্রী কাছে। সময় লাগবে 1 ঘন্টা, 20 কিলোমিটার, 555 টাকা ফেয়ার। এখন বাজে 6:50। ওই যাত্রীটা নামাইলাম উত্তরা 14 নম্বর সেক্টরে। ফেয়ার আসছে টোটাল 800, কমিশন বাদে আমি পেয়েছি 616 টাকা। হালকা একটু ভাড়া বাড়ছে, জ্যাম ছিল যার কারণে। তো আরেকটা কল পেয়েছি 339 টাকা আমি পাবো। এই কলটা হলো ওয়াং, মেবি চাইনিজ বা জাপানিজ কোনো পার্সন হবে। তো যাবে হলো এয়ারপোর্টে, ওই যে অলরেডি নামছে, চাইনিজই দেখা যাচ্ছে। সো আমি একটু আগাই সামনের দিকে আগাই। ওই যে সাদা হাইস্টার ওখানেই আছে, এই যে নামছে আর কি। চাইনিজ হবে বা জাপানিজ মেবি। এই যাত্রীকে নামাইলাম, আর টোটাল ভাড়া আসছে 445 টাকা। আমি পেয়েছি 339 টাকা। আমার টোটাল ইনকাম 2 টিপে 956 টাকা, শুধুমাত্র উবারে। পাঠাও এখনো কোনো কল অ্যাকসেপ্ট করে নাই, আর গ্যাসও সীমিত, বর্তমানে গ্যাসের ক্রাইসিস। তো যাই হোক, এখান থেকে আমি এখন বের হব। এয়ারপোর্ট গেট নাম্বার 6-এ নামিয়েছিলাম। র্যাম থেকে নামতেছি যাত্রী নামিয়ে দিয়ে। এই যে এয়ারপোর্ট। তো আমি জসীমউদ্দিনের ওই পাশ দিয়ে বের হব, এখন যাচ্ছি ওইদিকেই। এখনো এয়ারপোর্টের ভেতরে আছি, জসীমউদ্দিনের সাইড দিয়ে বের হব। পাঠাও একটা কল পেয়েছি, এই যে 562 টাকা, 14.78 কিলোমিটার, যাবে সার্কিট হাউস রোড রমনা। জানি না প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ার করতেছি, ব্লগ বানাচ্ছি, আপনাদের কাছে কেমন লাগবে। আশা রাখি যে ভালো হবে, আপনাদের প্রাইভেট কারের ব্লগ দেখতে ভালোই লাগবে। এতদিন তো আমার বাইক দিয়ে রাইড শেয়ারিং দেখছেন, এখন প্রাইভেট কার দিয়ে রাইড শেয়ারিং দেখতেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই যে চলে আসছি। পাঠাওয়ে ওই কলটা নামানোর পরে আরেকটা পাঠাওয়ে কল নিলাম 395 টাকার, শ্যামলী মোহাম্মদপুর যাবে। তো এই কলটা আমার নেওয়ার উদ্দেশ্য হলো ওইখানে নামিয়ে দিয়ে কল্যাণপুর ওই পাশ থেকে আমি গ্যাস নিব, যার কারণে আর কি টিপটা নেওয়া। এটা 395 টাকার টিপ, 8 কিলোমিটার। যাত্রীর লোকেশনে যাচ্ছি আমি সেগুন বাগিচা থেকে নিয়ে যাব শ্যামলী মোহাম্মদপুর। এখন আছি মৎস্য ভবনের এখানে, বৃষ্টি হয়েছে হালকা। তো আমার অলরেডি 3টা টিপে 1430 টাকা ইনকাম হয়ে গেছে। এটা নামায় দিলে 1700 টাকা প্লাস হবে। এরপরে আমি গ্যাস নিব। এখন বাজে 8:06। প্রায় যাত্রী পিক আপ লোকেশন চলে আসছি। ও 1750 টাকা ইনকাম করে এখন আছি কল্যাণপুরে গ্যাস পাম্পে, সিরিয়ালে দাঁড়িয়ে আছি, গ্যাস নিব। 9টায় দাঁড়িয়েছে, এখন 9:18 বাজে।
12 নাম্বার সিরিয়ালে ছিলাম, এখন মনে হয় 10 নাম্বার সিরিয়ালে আছি। তো এই হলো অবস্থা। তো গ্যাসের সংকটের কারণে আর কি ইনকামটা আগানো যায় না, তা না হলে ভালো টাকা ইনকাম করা যায়। 9:40, এখনো 7 নাম্বার সিরিয়াল। এখন বাজে 10:05। সিরিয়ালে দাঁড়িয়েছিলাম গ্যাসের 8:50-এ, 10:05-এ গ্যাস পেলাম 90 পয়সার মাত্র। এই হলো অবস্থা। গ্যাস ঢুকছে মাত্র 250 টাকা। 250 টাকার গ্যাস নিয়ে দারুসালামের এই পাশ থেকে একটা ট্রিপ নিলাম 385 টাকা, যেটা আমার নিট কমিশন বাদে আর কি উবারে। তো উবারে আসলে কলটা কমিশন বাদেই দেখায়, আমাকে কমিশন বাদে দেখাবে আর যাত্রীকে টোটাল দেখাবে। তো যাত্রীকে নামায় দিলে হয়তো উবারে 25% কমিশন অ্যাড হলে তাইলে সেই হিসাবে আর কি প্রাইসটা বেড়ে যাবে। তো এই যে যাত্রী লোকেশনে যাচ্ছি, মালিবাগ মোড়ে ওই যাত্রীটা নামিয়ে একটা পাঠাওয়ে কল পেয়েছি। 377 টাকা ট্রিপ, 5.74 কিলোমিটার, সময় লাগবে 15-16 মিনিট। যাত্রীকে আমি সেগুনবাগিচা থেকে রিসিভ করব। এখন আছি কাকরাইল মোড়ে, সোজা চলে যাব সেগুনবাগিচা। সেগুনবাগিচা থেকে নিয়ে যাত্রীকে ড্রপ করব ধানমন্ডি। ধানমন্ডিতে ড্রপ করে আমি বাসায় চলে যাব। আর এই ট্রিপটা শেষ করে টোটাল কত টাকা ইনকাম হলো, কয় ঘন্টা কাজ করলাম, এটা আমি জানিয়ে দেব। ততক্ষণে সাথেই থাকো। ফাইনালি আজকে ট্রিপ শেষ করলাম। এখন বাজে 11:58, অর্থাৎ 12টা। বিকেল 5টায় বের হয়েছিলাম, মাঝখানে 1 ঘন্টা 10 মিনিট লাগছে গ্যাস নিতে। সো টোটাল টাইম লাগছে আমার ইনকামের 6 ঘন্টা। তো 6 ঘন্টার মধ্যে উবার এবং পাঠাও এই দুইটা প্ল্যাটফর্মে আজকে কাজ করলাম প্রাইভেট কার দিয়ে। তো টোটাল ইনকাম হয়েছে 2700 টাকা 6 ঘন্টা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ইনকাম হয়েছে। শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে আজকে ছিলাম। ঢাকা সিটির বাইরে গেলে লং ট্রিপ পেলে তখন ইনকামটা আরেকটু বেশি করা যায়। আর সব থেকে বড় প্রবলেম হলো গ্যাস নেওয়াটা। গ্যাস নিয়ে ওই টাইমটা 500-600 টাকা ইনকাম করা যায়, অথচ 1-1.5 ঘন্টা গ্যাস নিতে সময় লাগে। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার গাড়ি টোটাল চলছে 80 কিলো। 80 কিলোতে 2700 টাকা ইনকাম, অনেক ভালো। আজকে পার কিলোমিটার অ্যাভারেজ ভাড়াটা অনেক ভালো পেয়েছি। তো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। আর আমার প্রাইভেট কারের ব্লগ কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি আমার ভিডিও দেখবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।